ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। সো দেখতে পাচ্ছেন একটা স্ট্যান্ড ব্যাগ প্রোডাক্ট মকআপ ফটো ম্যানিপুলেশন কিভাবে করেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ ফটোশপে। তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বাংলায় ফটোশপে আজকে তোমাদেরকে শেয়ার করব এই যে ফটো ম্যানিপুলেশনটা করেছে ব্যাগের। তো এই ডিজাইনটা কিভাবে করেছে আজকে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ বাংলায় স্টেপ বাই স্টেপ। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলে। তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেল। তো চলো শুরু করা যাক। তো এখানে এই ডিজাইনটা করাবার জন্য আমি কি করতে হবে, জাস্ট আমি ফাইলে যাব, ফাইল থেকে নিউ অপশানে যাব, নিউ অপশান থেকে আমরা কি করব, এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেব। এখান থেকে কি করব, জাস্ট একটা সাইজ নিয়ে নেব, জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করব। তো এখান থেকে জাস্ট আমি কি করব, এখান থেকে পিএনজি একটা ব্যাগ আমি অলরেডি ডাউনলোড করেছি এখান থেকে গুগল থেকে আমি নিয়ে নেব। এখান থেকে জাস্ট আমি একটা প্রথমে কি করব, জাস্ট আমি পিএনজি একটা ব্যাগ নিয়েছি অলরেডি। তো এখান থেকে জাস্ট আমি পিএনজি ব্যাগটা আমি জাস্ট নিয়ে নেব এখান থেকে। তো জাস্ট আমি পিএনজি ব্যাগটা যেটা আছে সে ব্যাগটা আমি কিন্তু এখান থেকে গ্রুপ করে এখান থেকে কিন্তু নিয়ে নেব অলরেডি। সো ডান, ওকে। তো জাস্ট আমি গ্রুপ করে এখান থেকে আমি কিন্তু ব্যাগটা নিয়ে নিয়েছি অলরেডি। সো দেখতে পাচ্ছেন, তো আমি জাস্ট এরকম পজিশনে আমি কিন্তু রেখে দিলাম এটা। তারপর আমি কি করেছি, এখান থেকে জাস্ট আমি একটা ব্যাকগ্রাউন্ড একটা ক্রিয়েট করেছি। তো ব্যাকগ্রাউন্ড একটা আমি ডাউনলোড করেছি জাস্ট এটা। সো দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা জাস্ট আমি নিচে নামিয়ে দেবো। সো ডান, ওকে। তো আমার ডিজাইনটা কিছুটা এরকম লাগছে। সো সো দেখতে পাচ্ছেন কি ডিজাইনটা আমার কিছুটা এরকম লাগছে। তারপর আমি কি করেছি, এই যে আমি এটা ব্যাগটাকে নিয়েছি, আমি এটাকে জাস্ট আমি কি করেছি, একটা কপি করেছি এখান থেকে। কপি করার পর কন্ট্রোল টি দিয়েছি, এখান থেকে কি করেছি, ফ্লিপ অ্যান্ড ভার্টিক্যাল করে দিয়েছি। এখান থেকে কি করবে, নিচে নামিয়ে দিয়েছি এখান থেকে। ছোটানোকে আর এটা কি করেছি, এখান থেকে জাস্ট এটা এরকম পজিশন আমি কিন্তু এটা ঘুরিয়ে দিয়েছি। ডান, ওকে। এখান থেকে জাস্ট হালকা আমি নিচে নামিয়ে দেবো। এখান থেকে আমি কি করব, এখান থেকে জাস্ট এটা অপাসিটির হালকা কমিয়ে দেবো। সো ডান, ওকে। এটা হয়েছে। তারপর আমরা কি করেছি, এখান থেকে জাস্ট একটা আমি কি করেছি, এখান থেকে জাস্ট একটা একটা যে কোনো কালারে আমি কি করেছি, এখান থেকে জাস্ট শ্যাডো আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট এটা কি করেছি, এখান থেকে জাস্ট সবার নিচে আমি নামিয়ে দেবো বা এটা হালকা উপরে নামিয়ে দেবো। সো ডান, ওকে। দেখতে পাচ্ছেন এটা কালার দিয়েছি, এখান থেকে জাস্ট এই কালারে আমি কিন্তু নিয়ে চলে এসেছি। হালকা কিছুটা রিয়েলিস্টিকভাবে লুকটা লাগছে এটা। তারপর আমি কি করেছি, এখান থেকে যেটা করেছি, এখান থেকে জাস্ট আমি একটা কি করেছি, ব্রাশ টুলে ব্রাশ করেছি। ব্রাশ করেছি বলতে আমি স্কাই একটা নিয়েছি, এখানে জাস্ট এখান থেকে ক্লাউড নিয়েছি। ক্লাউড এখানে যে আমি ব্রাশটা নিয়েছি সেই ব্রাশটা নিয়ে নেবো এখান থেকে জাস্ট ক্লাউড। এখানে জাস্ট আমাদের আছে কি 900, ক্লাউড 900, এই ব্রাশটা আমি কিন্তু এখান থেকে নিয়েছি। এখান থেকে জাস্ট ক্রিয়েট করে নেবো। এখান থেকে জাস্ট এই অপশানে আমি কিন্তু ক্রিয়েট করে নেবো। এখান থেকে জাস্ট কী করবো, এখান থেকে হোয়াইট কালার নিয়ে নেবো। এখান থেকে জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। সো ডান, দেখতে পাচ্ছেন একেবারে রিয়েলিস্টিক কিন্তু আমার কিন্তু স্কাই হয়ে গেছে একটা। তারপর আমি কি করেছি তারপর এটা তো হয়ে গেছে এখান থেকে। তারপর আমি কি করেছি, একটা ব্যাকগ্রাউন্ড আমি নিয়েছি। এখান থেকে নিয়েছি এখান থেকে। সো দেখতে পাচ্ছেন একটা ব্যাকগ্রাউন্ড আমি কিন্তু নিয়ে নিয়েছি এখান থেকে। জাস্ট আমি এরকম পজিশন রেখে দেবো। আর এটা সবার নিচে আমি কিন্তু রেখে দেবো অলরেডি। জাস্ট এরকম অনুযায়ী আমি কিন্তু রেখে দেবো। ব্যাকগ্রাউন্ডটা হালকা আমি কি করবো, উপর রেখে দেবো এটাকে। আর হালকা উপর রেখে দেবো এখান থেকে। আর হালকা উপর রেখে দেবো। আর হালকা উপর রেখে দেবো। এখান থেকে দেখি ব্যাকগ্রাউন্ডটা। তো এখান থেকে জাস্ট নিচে আমি নামিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ডটা। জাস্ট এরকম পজিশন আমি কিন্তু ব্যাকগ্রাউন্ডটা আমি কিন্তু রেখেছি অলরেডি। ব্যাকগ্রাউন্ডটা থেকে আর একটু উপর রাখবো। ডান, ওকে। এটা জাস্ট আর অল্প উপর রাখবো। এখান থেকে দেখব যে এখান জাস্ট হালকা মিডিল পয়েন্টে রাখবো এটাকে। এটাকে যেটা সবার উপর আমি কিন্তু রেখে দেবো এটা। তো এখান থেকে জাস্ট এটা উপরে উঠছে না, তো এটা আমি জাস্ট নিচে নামিয়ে দেবো এখান থেকে। আর এটাকে জাস্ট নিচে নামিয়ে দেবো। এটা সবার উপর উঠে গেল। আর এটা কি করব, কন্ট্রোল টি দিয়ে দিলাম। কন্ট্রোল টি দেওয়ার পর এটাকে জাস্ট এরকম পজিশন আমি কিন্তু এটাকে রেখে দিলাম অলরেডি। সো ডান, ওকে। সো ডিজাইনের লুকটা কিছুটা এরকম হয়েছে এটা। তো দেখতে পাচ্ছেন ডিজাইন লুকটা কিছুটা এরকম হয়েছে। এটাও ডিজাইনটা কিছুটা লুকটা এরকম হয়েছে। তারপর আমি এটা কি করেছি, এখান থেকে
জাস্ট এখানে একটা ফ্ল্যাশ আমি কিন্তু দিয়েছি এখান থেকে, ফ্ল্যাশ ফ্ল্যাশ বলছে এটা ফ্ল্যাশ দিতে হবে, কীরকম ফ্ল্যাশ দিতে হবে সো আমি দেখিয়ে দেবো এটাকে। সো এখান থেকে আমি জাস্ট এটা একটা জাস্ট আমি ঠিক মতো পজিশনে আমি এটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমি পিএনজি কিন্তু আমি একটা কি করেছি, যে বিদ্যুৎ চমকাই সেরকম মতন একটা আমি কি করেছি, এখানে একটা রিয়েলিস্টিকভাবে একটা আমি একটা পিএনজি একটা ডাউনলোড করেছি এখানে কালার। সো দেখতে পাচ্ছি এটা জাস্ট ছোটো করে দিলাম, এরকম পজিশনে আমি কিন্তু একটা রেখে দিলাম, এটা জাস্ট রিয়েলিস্টিকভাবে লুকটা লাগছে। সো ডান ওকে। তারপর আমি কি করেছিলাম, এটা জাস্ট আমি কালার কাস্টমাইজ করেছিলাম। এখান থেকে সেম পজিশন এইগুলোকে সব সিলেক্ট করবো, এখান থেকে জাস্ট গ্রুপ করে নেব। গ্রুপ করার পর আমি কি করবো, এখান থেকে জাস্ট এখান থেকে ফিল্টার অপশনে গেলাম, এটা কি করবো কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিলাম। স্মার্ট অবজেক্ট করার পর ফিল্টার অপশনে গেলাম, ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম। ফিল্টার অপশানে চলে আসার পর এটা কি করলাম, এখান থেকে জাস্ট কালারটা কাস্টমাইজ করে নিলাম। এখানে জাস্ট টেক্সচারটা হালকা এখানে বাড়িয়ে নেবো, এখানে ক্লিয়ারিটি হালকা বাড়িয়ে নেবো, এখানে ডেউজারটা হালকা বাড়িয়ে নেবো, ভাইব্রেন্স হালকা বাড়াবো, এখানে স্যাচুরেশনটা হালকা বাড়িয়ে নেবো, এখানে এগুলো যেগুলো আছে সেগুলো সব হালকা করে আমি কিন্তু বাড়িয়ে নেবো এটাকে। জাস্ট কালারটা আমার কাস্টমাইজ হয়ে যাবে, একেবারে রিয়েলিস্টিকভাবে লুকটা লাগবে এখান থেকে। সো ডান ওকে, এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করে দেবো। সো ডান ওকে। যদি এটা না ভালো লাগছে তো এখান থেকে আমি যেটা করতে পারি আরেকটা, তো এগুলো সব সিলেক্ট করে আমি কি করব, এখান থেকে ফিল্টার অপশানে গেলাম, এখানে এগুলো সব কি করবো, এখানে সব গ্রুপ করে দিলাম। এখানে গ্রুপ করার পরে এটা কি করলাম, কন্ট্রোল শিফট অল্ট ই করে দিলাম। এখান থেকে আমি কিন্তু কালার কাস্টমাইজ করতে পারি। এখান থেকে ফিল্টার অপশান গেলাম, ক্যামেরা র ফিল্টার অপশানে চলে এলাম, তারপর এখান থেকে কালারটা কাস্টমাইজ করতে পারি। সো দেখতে পাচ্ছেন এখান থেকে দেখতে পাবো কালারটা কীরকম কি কাস্টমাইজ হবে এখান থেকে। সো দেখতে পাচ্ছেন কালার একেবারে কাস্টমাইজ করতে পারবো, যেদি খুশি আমি সেদিকে কিন্তু কালার আমি দিতে পারি। তো এখানে জাস্ট কন্ট্রাস্ট হালকা বাড়িয়ে দিলাম, এখানে জাস্ট হাইলাইটটা বাড়িয়ে দিলাম, এখানে শ্যাডোটা বাড়িয়ে দিলাম হালকা, হোয়াইটটা হালকা বাড়িয়ে দিলাম, এখানে ব্ল্যাকটা হালকা বাড়িয়ে দিলাম। ডান ওকে। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিছুটা হালকা হয়েছে এরকম। এটি যেতে এটা যেটা আমাদের করতে হবে, এখান থেকে জাস্ট হালকা আমি ডার্ক কালার এটা করে দেবো। এখানে জাস্ট হালকা কী করবো, ব্রাশ টুল নিয়ে নেবো। ব্রাশ টুল নেওয়ার পর নর্মাল ব্রাশ নিয়ে নেবো। এখান থেকে ব্রাশ নেওয়ার পর এখানটা কাছে হালকা যে ডার্ক করে দিই, এখান থেকে হালকা এটা এখান থেকে জাস্ট হালকা ডার্ক হয়ে যাবে। সো আমার ডিজাইন কিন্তু পুরোপুরি কমপ্লিট। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানিও। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল ফটোশপে প্রোডাক্ট ম্যানিপুলেশন শিখতে পারবেন, অবশ্যই নতুন কিছু শিখবেন। তো চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, অনাথ প্রেমিয়াম ইউটিউব চ্যানেলটি, তাহলে নতুন কিছু শিখবেন, নতুন কিছু জানবেন। চলো টাটা বাই বাই, আজকের ভিডিওটি এতটুকুই ছিল।